প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রান্না করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। এর জন্য আমি যেসব সবজি নিলাম, এখানে আমি গাজর পাই 2 কাপ পরিমাণের, 1 কাপ পরিমাণের চিচিঙ্গা, একটা সবুজ ক্যাপসিকাম, একটা হলুদ ক্যাপসিকাম, এখানে আমি একটা বড় পেঁপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এগুলোকে একটু লম্বা করে পাতলা করে কেটে নিলাম। প্রায় 1.5 কাপ পরিমাণের হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণের বরবটিকে একটু লম্বা করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে রাখছি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। সবজি আপনারা অন্যটা ইউজ করতে পারেন, সবজিটা আসলে আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে, যে কোনো সবজি দিয়ে তৈরি করা যায়। আর লাগবে 2টা ডিম। এখানে ডিম ইউজ না করে আপনারা চিকেনও ইউজ করতে পারেন। প্রয়োজন মতো কালো গোলমরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ সয়া সস। এখানে 1/2 কাপ পরিমাণ পানির মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি গুলে রাখছি, আর স্বাদ মতো লবণ। প্রথমে আমি সবজিগুলোকে 80% সিদ্ধ করে নিব। এর জন্য আমি চুলায় 1.5 লিটার পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি পেঁপে দিয়ে দিব। আপনারা ইচ্ছে হলে সবগুলো সবজি একসাথে সিদ্ধ করতে পারেন, বাট আমি আলাদা আলাদা সিদ্ধ করব, কারণ একটা সবজি সিদ্ধ হতে এক টাইম লাগে। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, জাস্ট এভাবে সিদ্ধ করে নেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইয়ে থাকবে। সিদ্ধ করার সময় যখন এরকম একটু কষ টাইপের পানি বের হয়ে আসবে প্যান হয়ে, আমি ওই পানিগুলো ফেলে দিব। পেঁপে এখন সিদ্ধ হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। সেম পানির মধ্যে আমি এখন বরবটি আর চিচিঙ্গা সিদ্ধ করে নেব, কারণ চিচিঙ্গা আর বরবটি সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না, প্রায় কাছাকাছি সময়ে দুটোটা সিদ্ধ হয়। বরবটি সিদ্ধ হয়ে গেছে, আমি বরবটি আর চিচিঙ্গা পানি থেকে তুলে নিচ্ছি। সবগুলো সবজি সিদ্ধ করার পর যে পানি থাকবে তা আমি ফেলে দিব না, কারণ রান্নার সময় যে পানি লাগবে তা আমি এই পানিটা দিয়ে দিব। সেম পানির মধ্যে এখন আমি গাজরটা সিদ্ধ করে নেব। গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, এটাকে আমি এখন পানি থেকে তুলে নিচ্ছি। সবগুলো সবজি সিদ্ধ করা আমার কমপ্লিট। পানিগুলো আমি এখন এক সাইডে রেখে দিব। এর মধ্যে চুলায় একটা প্যান বসে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণের তেল দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে ভেজে নিব।
এরপর দিয়ে আমি হালকা করে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করব, আপনারা ইচ্ছে হলে সাদাটাও দিতে পারেন। আমার ডিম ভাজা করা কমপ্লিট, এটা তেল থেকে তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে এখন আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিব, দিয়ে হালকা কালার করে ভেজে নিব। ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছেন ঠিক এরকম কালার করলাম। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ইউজ করছি, আপনার ইচ্ছে হলে 1 ধরনের করতে পারেন অথবা না থাকলে বাদ দিতে পারেন। এটাকে আমি এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রায় 10 মিনিট মতন ভেজে নিব। এখন এর মধ্যে আমি যে সবজিগুলো সিদ্ধ করে রাখলাম ওগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোকে এখন আমি মিক্স করে নিব। দিয়ে দিবি এর মধ্যে আবারও গোলমরিচের গুঁড়া। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। গোলমরিচের গুঁড়োটা আসলে আপনারা আপনাদের ইচ্ছের উপর দিতে পারেন। এখানে আমি এখন 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসে যেহেতু লবণ আছে তাই লবণটা আমি একটু দেখে দিব। সবগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা যখন সম্পূর্ণ ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর পানিটা যে মিক্স করে রাখছি ওটা দিয়ে দিব। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম ভাজা। খুব ভালো করে মিক্স করে নেবে। এখন এর মধ্যে আমি আবার 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব, 1/2 টেবিল চামচের মতো দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন রান্না করব, কারণ সবজিগুলো আগে সিদ্ধ করা ছিল। আমার রান্না কমপ্লিট। কত সহজে তৈরি করে ফেললাম চাইনিজ ভেজিটেবল।
চাইনিজ মানে যে ঝামেলা, আসলে অতটাই ঝামেলাই না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।